আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। প্রিয় ভিউয়ার্স, আজ অনেকদিন পরে সময়ের উপযোগী একটা গুরুত্বপূর্ণ কন্টেন্ট নিয়ে আপনাদের কাছে উপস্থিত হয়েছি। আপনাদের সাথে আছি আমি আবু সালিম নুমান, সহকারী শিক্ষক, রামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, চাতক সুনামগঞ্জ। ভিউয়ার্স, আজকের আলোচনার মূল বিষয় হলো প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের উপবৃত্তি 2022 কিভাবে এন্ট্রি দিবেন এবং 2021-এর অধ্যয়নরত শিক্ষার্থীদেরকে কিভাবে উপবৃত্তির সফটওয়্যারে কাজ করবেন। তো চলুন ভিউয়ার্স, আমরা দেখে নিই কিভাবে উপবৃত্তি সংক্রান্ত কাজ 2022 সালে করতে হবে। প্রথমে আমরা যে কোনো একটা ব্রাউজার ওপেন করে নেব। আমি সাধারণত গুগল ক্রোম ব্রাউজার ইউজ করতে পছন্দ করি, এই জন্য গুগল ব্রাউজারটিকে আমি ওপেন করে নিলাম। ব্রাউজারে সার্চ করে আমরা লিখব pesp.finance.gov.bd। ইন্টারফেস করলে এই ধরনের একটা ইন্টারফেস পাবো। তো এখানে দুইটা অপশন থাকবে, একটা হচ্ছে ইউজার নেম আর আরেকটা হচ্ছে পাসওয়ার্ড। ইউজার নেমের ক্ষেত্রে আমরা যে বিদ্যালয়ের শিক্ষার্থীর তথ্য এন্ট্রি দিব কিংবা তথ্য হালনাগাদ করব, সেই বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহোদয়ের মোবাইল নাম্বার যেটা, অর্থাৎ যে মোবাইল নাম্বার দিয়ে ওই বিদ্যালয়ের ইউজার আইডি করা হয়েছিল সেই মোবাইল নাম্বার দেব এবং পাসওয়ার্ড দেব। দিয়ে লগইনে ক্লিক করব। লগইনে ক্লিক করার পরে এই ধরনের একটা ইন্টারফেস আমরা দেখতে পাবো। এবার এখান থেকে আমাদের যে কাজ করতে হবে, ভিউয়ার্স, আমরা নতুন শিক্ষার্থীর তথ্য এন্ট্রি দেওয়ার জন্য এখানে ক্লিক করব, অর্থাৎ প্রাথমিক নির্বাচন এই অংশে ক্লিক করব। এখানে যে অপশনগুলো রয়েছে তার থেকে নতুন শিক্ষার্থী এন্ট্রি এখানে ক্লিক করব। করে এখানে শিক্ষার্থীর জন্ম সনদের নাম্বার, জন্ম তারিখ এখান থেকে সিলেক্ট করে নিব। তারপর হচ্ছে শিক্ষার্থীর নাম বাংলায়, ইংরেজিতে, ভাই বোনের সংখ্যা, জেন্ডার, এই যে তথ্যগুলো রয়েছে এই সবগুলো তথ্য পূরণ করার পরে, অর্থাৎ এখানে বর্তমান ঠিকানা, বর্তমান শিক্ষা তথ্য, এই সবগুলো তথ্য পূরণ করার পর সংরক্ষণে ক্লিক করব এবং সংরক্ষণ হয়ে যাবে। এবার আমরা নতুন শিক্ষার্থীর তথ্য পূরণ করব। তথ্য আপডেট, যদি এই যে নতুন যে শিক্ষার্থীদের তথ্য আমরা পূরণ করব সেই কোনো তথ্য যদি আমরা পরিবর্তন করতে চাই, সেক্ষেত্রে আমরা শিক্ষার্থীর তথ্য আপডেট এই অংশে ক্লিক করব। এখান থেকে আমরা শিক্ষার্থীর তথ্যকে পরিবর্তন করার সুযোগ পাব। পরবর্তীতে আমরা শিক্ষার্থীর প্রাথমিক তালিকা এখান থেকে দেখতে পাবো, ক্লাস্টার এখানে জমা দিতে পারবো। এই হচ্ছে প্রাথমিক নির্বাচনের অংশের কাজ। 2022-এর উপবৃত্তির কাজ করার জন্য যে বিষয় নিয়ে আলোচনা করব তা হচ্ছে বেনিফিশিয়ারি শিক্ষার্থী। এখানে দুইটা অপশন রয়েছে, শিক্ষার্থীর শ্রেণী হালনাগাদ আর শ্রেণী হালনাগাদ ক্লাস্টারে জমা দেন। যারা 2021 সালে ওই বিদ্যালয়ে শিক্ষার্থী ছিল তাদের শ্রেণী হালনাগাদের জন্য আমরা শ্রেণী হালনাগাদে ক্লিক করব। এখান থেকে শিক্ষার্থীদের তথ্য দেখতে পাবো এবং এই যে ডানের অংশটা রয়েছে এই অংশে ক্লিক করে, এটা হচ্ছে এডিট অপশন, এখানে ক্লিক করলে এই ধরনের ইন্টারফেস পাবো। এখান থেকে আমরা শিক্ষার্থীদের যদি প্রাক প্রাথমিক শিক্ষার্থী হয়ে থাকে গত বছরে অর্থাৎ 2021 সালে, তাহলে সেক্ষেত্রে আমরা 2022-এর ক্ষেত্রে সে যেহেতু প্রথম শ্রেণীর শিক্ষার্থী হবে, তো প্রথম শ্রেণী পছন্দ করে নেব। আর এখানে কারণ হিসেবে শিফট আগে যেটা ছিল সেটাই রাখবো। আমরা চাইলে যদি শিফট না থাকে তাহলে প্রযোজনে দেব। আর শাখার ক্ষেত্রে যেহেতু সে ক শাখার যদি থাকে তাহলে ক শাখা বা শাখা না থাকলে প্রযোজ্য নয় এই অংশটা। শিফটের ক্ষেত্রে যেহেতু সে প্রথম শিফটের, তো প্রথম শিফট আমরা চয়েস করব। প্রাক প্রাথমিক বা প্রথম শ্রেণী যেহেতু প্রথম শিফটেই থাকে, যদি দুই শিফটের স্কুল হয়ে থাকে আর যদি দুই শিফটে না হয়ে থাকে তাহলে তো আমরা প্রযোজ্য নয়, সেটা সবাই জানি। রোল নাম্বারের ক্ষেত্রে যদি রোল পরিবর্তন হয়ে থাকে তাহলে এখান থেকে পরিবর্তন করে নিতে পারবো, আর না হয়তো এটাই থাকবে। কারণ এই কারণে সে প্রাক প্রাথমিক থেকে প্রথম শ্রেণীতে আসছে, শ্রেণী প্রমোশন এই অংশে আমরা সিলেক্ট করে দিয়ে
সংরক্ষণে ক্লিক করব। এভাবে আমরা শ্রেণী হালনাগাদ করব। তো শ্রেণী হালনাগাদের ক্ষেত্রে ভিউয়ার্স আমি খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় আলোচনা করব, সেটা হলো যে শ্রেণী হালনাগাদ করার ক্ষেত্রে প্রথমে আমরা কাজ করব পঞ্চম শ্রেণীর। এক্ষেত্রে আমরা 100টা ডাটা একসাথে নিয়ে আসবো এবং প্রথমে আমরা পঞ্চম শ্রেণীর সর্বশেষ যে শিক্ষার্থী রয়েছে তার তথ্যে আমরা যাব, সেখান থেকে গিয়ে এডিটে ক্লিক করব এবং কারণে এখানে আমরা দেখিয়ে দিব যে প্রাথমিক চক্রের সমাপ্তি। যেহেতু পঞ্চম শ্রেণী পর্যন্ত ওই বিদ্যালয়টা এবং ওই শিক্ষার্থী পঞ্চম শ্রেণী সমাপ্ত করেছে, এর জন্য আমরা প্রাথমিক চক্রের সমাপ্তি দিয়ে সংরক্ষণ করে নেব। এভাবে করে করে আমরা পঞ্চম শ্রেণীর সবাইকে সমাপ্ত করে আউট করে দেব। পরবর্তীতে আমরা চতুর্থ শ্রেণীর শিক্ষার্থীদেরকে পঞ্চমে প্রমোশন দিয়ে দিব। এভাবে করে করে আমরা প্রত্যেকটা কাজ করে নিতে পারি। তো ভিউয়ার্স, আশা করি ভিডিওটি আপনাদের উপকারে আসবে। ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তবে লাইক, কমেন্ট এবং শেয়ার দেওয়ার জন্য অনুরোধ করছি। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।